গেল সোমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানের একটি জাহাজ। এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতের গণমাধ্যমগুলো বলছে এই একটি মাত্র জাহাজের আগমন বদলে দিচ্ছে উপমহাদেশের কয়েক দশকের ইতিহাস। ভারতীয় গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে পাকিস্তানের এই জাহাজে রহস্যজনক কিছু আছে। অস্ত্রের মতো দ্রব্য সেখানে থাকতে পারে বলে অনুমান নির্ভর রিপোর্টও করা হচ্ছে। আসলে এই জাহাজে কি আছে তাই যেন কোটি টাকার প্রশ্ন। স্বাধীনতার পর বাণিজ্যিক সম্পর্কের কিছুটা উন্নতি হলেও ভারত, চীন বা মালয়েশিয়ার মতো দেশগুলো যেভাবে বাংলাদেশের বাজার দখল করেছে সেই তুলনায় বহু পিছিয়ে ছিল পাকিস্তান। দেশটি থেকে বাংলাদেশে পণ্য আসলেও সরাসরি আমদানি কখনোই হয়নি। চট্টগ্রাম বন্দরে আসার আগে পাকিস্তানের পণ্য শ্রীলঙ্কা, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো তৃতীয় কোনো দেশের মাধ্যম হয়ে আসতে হতো। তবে সোমবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি পণ্য বোঝাই MV ইউয়ান জিয়ান ফা জং নামের জাহাজটির আগমন বদলে দিচ্ছে সব হিসেব নিকেশ। এই জাহাজের মাধ্যমে 5 দশক পর ইসলামাবাদের সাথে সরাসরি নৌপথের যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ। পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে নোঙর করা জাহাজটিতে 370টি কন্টেইনারে এসেছে 6337 টন কাঁচামাল। পাকিস্তানের জাহাজটি চট্টগ্রাম জেটিতে ভেড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। পাকিস্তানের 18 জন রপ্তানিকারকের কাছ থেকে পাঠানো সবচেয়ে বড় চালানটি এসেছে গার্মেন্টস শিল্পের জন্য দরকারি সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশের। এছাড়াও ডোলোমাইট, লাইমস্টোন, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো কাঁচামালও আমদানি করা হয়েছে। এসেছে আলু, পেঁয়াজ, খেজুরের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়াও কূটনীতিকদের জন্য অ্যালকোহলের একটি বড় চালানও এসেছে জাহাজটিতে। সাগরপথে পাকিস্তান থেকে পণ্য আমদানিতে জটিলতা কম থাকলেও এত বছর ধরে সংবেদনশীল সম্পর্কের জেরে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কে তেমন উল্লেখযোগ্য কোনো জায়গা নিতে পারেনি ইসলামাবাদ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, পারভেজ মোশাররফের মতো শাসকরা যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি ইসলামাবাদ। এমনকি বহু বছর ধরেই ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছে পাকিস্তান সরকার। তবে এই সময়ে বাণিজ্য সম্পর্ক একেবারে বন্ধও ছিল না। 2023 সালে বাংলাদেশ প্রায় $67 বিলিয়ন পণ্য আমদানি করেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের এই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $65 কোটি 5 লক্ষ পণ্য। সোমবার সরাসরি সাগরপথে যুক্ত হওয়ার ঘটনাকে সম্পর্কের নতুন অধ্যায় বলে জানাচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তানি জাহাজের বাংলাদেশে আগমনের ঘটনায় তুমুল আলোড়ন শুরু হয়েছে ভারত জুড়ে। টাইমস অব ইন্ডিয়া, টেলিগ্রাফ সহ ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো এই নিয়ে প্রতিবেদন ছেপেছে। পাকিস্তানি পণ্য সরাসরি বাংলাদেশে আসায় এসব পণ্যের আড়ালে উগ্রবাদীরা অস্ত্র আমদানি করতে পারবে বলেও দাবি করা হয়েছে এসব প্রতিবেদনে। অবশ্য বাংলাদেশে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের আশঙ্কার কারণ হয়ে উঠেছিল বর্তমান সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক স্থাপনের বিষয়টি। কয়েক দশক ধরেই বাংলাদেশের আমদানি খাতের অন্যতম শীর্ষ বাজারটি একচেটিয়াভাবে দখলে ছিল ভারতের। বিভিন্ন সময়ে হঠাৎ করে ভারত সরকারের চাল, পেঁয়াজের মতো বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে হতো ক্রেতাদের। পাকিস্তানের সাথে পণ্য আমদানি চালু হওয়ায় বিকল্প আরেকটি বাজার তৈরিকে সুযোগ হিসেবেই দেখছেন অনেকে। আগস্টের পর থেকে পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক নিয়েও প্রচারণা চালিয়ে গেছে নয়াদিল্লির বিভিন্ন গণমাধ্যম। সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকের ঘটনা আরও চাপে ফেলে দেশটিকে। মার্জিয়া উপমা, ৭১।